गुड मर्निंग फ्रेंड, वेलकम बैक टू माई चैनल। আমার চ্যানেলের সব বড়দের পরে আমার ছোটদের অনেক ভালোবাসা দিয়ে দিনটা শুরু করলাম। আর কি প্রচণ্ড গরম পড়েছে না বলো? এই গরমে সবাই কেমন আছো বলো তো আমাকে একবার কমেন্ট করে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর সারাদিন কি করতে থাকি দেখতে থাকো। আর অনেক অনেক কথা তোমাদের সঙ্গে জমা আছে, যেটা আস্তে আস্তে ব্লগ দিতে দিতে আমি শেয়ার করব। আর চেষ্টা করবো যেন রোজ তোমাদের সঙ্গে একটা সুন্দর ব্লগ শেয়ার করতে পারি সারাদিন কী করছি। তো অবশ্যই আমার পাশে থেকো। আর চল দেখতে থাকো সারাদিন কী করছি। তো পেলে যে ছেলে গান করছিল, লুকিয়ে লুকিয়ে একটু ভিডিও করে ফেললাম তোমাদেরকে দেখানোর জন্য। দেখো মেয়ে এখানে আঁকা নিয়ে বসে গেছে, কি আবল তাবল যে আঁকে। আর এই বয়সটা হয়তো এরকম এঁকেই সবাই আনন্দ পায়। আমরাও এঁকেছি, তোমরা এঁকেছো কিনা কমেন্ট করে জানিও কিন্তু। চলো দেখো রেডি হয়ে গেছি, তাড়াতাড়ি বেরোতে হবে এবং তাড়াতাড়ি আসতে হবে। দরকারি কিছু কাজ আছে যেগুলোকে আমাকে মিটিয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। তো রোজই বেরোনো হচ্ছে, কিন্তু দরকারি সব কাজগুলো একসঙ্গে মিটিয়ে ফিরবো সেটা আর হচ্ছে না। তাই জন্য আজকে মেটাতে হবে আর অবশ্যই কাজগুলো কমপ্লিট করতে হবে আজকে। চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো কোন কোন কাজ। দেখো এই দোকানটা আমার অনেক দিন আগে থেকে, আর যত আমার কাচের জিনিস আছে না একদিন তোমাদের দেখাবো। এখান থেকে নেওয়া, শুধু কাচ বলে নয়, ফ্যান্সি বোতল থেকে শুরু করে কাচের জিনিস ভ্যারাইটির নতুন নতুন আইটেমগুলো দাদা রেখেই থাকে। তার জন্য দাদার দোকানে গেছিলাম অনেক দিন পর। তো আমি দুটো বোতল আনার জন্য কাচের, তো গেলাম, গিয়ে দেখলে তো পছন্দ হয়ে যায়। আর অনেক কিছু মনে হয় যেন সবটাই নিয়ে নিই। আর এত রিজনেবল প্রাইসে এত সুন্দর জিনিস রাখে না দাদা, আর ব্যবহারটাও খুব ভালো। আজ নয়, আমার বিগত অনেক বছর থেকে এই দোকানটার সাথে পরিচয় আমার। একদিন আমি বলেও এসেছি যে তোমার দোকানে অনেকগুলো আইটেম দেখাবো। দেখো দাদাকে বলছিলাম, দাদাতেই বলছিল আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো। তারপর দেখো কেনাকাটা করতে করতে খুব গরম লেগেছিলো, তো কী খাবো ভাবছিলাম। তারপর একটু ফালুদাই খেয়ে নিলাম, একা একা খেতে ভালো লাগছিল না, তবু দেখো খেয়ে নিলাম। আর তারপরে বাড়ি চলে এসেছি। আসার পর আর বিশেষ কিছু শেয়ার করতে পারলাম না, কেন একা একা তো কতটা আর ভিডিও করব বলো। তারপর আসার পর জানো 2 প্যাকেট 3 প্যাকেট দুধ ছিল, তো ভাবলাম কি পায়েসই বানাবো, কিন্তু দুধটা জাল দিতে গিয়ে দেখলাম কি দুধটা কেটে গেছে। তো কি করব বলো। তারপর ভাবলাম না একটুখানি ছানাটা মেখে একটু রসগোল্লাই বানিয়ে ফেলি। তো পুরো আর ভিডিওটা শেয়ার করা হলো না তোমাদের সঙ্গে, অন্য একদিন রেসিপিটা অবশ্যই শেয়ার করব। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করো। চলো ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট। আর একটা কথা বলতে তো ভুলেই গেছি, আমার চ্যানেল যেসব নতুন বন্ধুরা আছো তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, আর অল বেল করে রেখো, যাতে সবার আগে তোমরা নোটিফিকেশনটা পেতে পারো আমার ভিডিও।